গুড মর্নিং ব্রাদার। আজকে আমরা কমপ্লিট একটা আর্মস রুটিন করব, যেটা আমাদের আর্ম থিক এবং স্ট্রং করে। সো আমরা আজকে বাইসেপ এবং ট্রাইসেপ দুটাই করব। সো লেটস গো। প্রথম ওয়ার্কআউট আমরা করব বারবেল কার্ল। লেটস গো। হ্যাঁ ব্রাদার, সো প্রথম ওয়ার্কআউট ইজেড বার কার্ল। আমরা ইজেড বার কার্ল নেব ক্লোজ গ্রিপ, এবং ইজেড বার করার সময় আমরা ভুল করি, আমরা এখানে নিয়ে আমাদের কোনোটা সামনে নিয়ে দেন উপরে উঠাই। এটা না করে আমরা কোনোই আমাদের এই পাশে লক রাখবো, দেন এখান থেকে উপরে উঠাবো এবং ধীরে নামাবো। লেটস গো। শুরু করবো স্ট্যান্ডিং কোর টাইট, দেন উপরে উপরে উঠে 1 সেকেন্ড হোল্ড এবং ধীরে নামবো। 1 2 3, ফিল করে মারতে হবে। 4 5 6 7 8 9 10 ইজেট বার করবো 3 থেকে 4 সেট। আমরা রেপ দেবো 8টা থেকে 10টা, আর মাঝখানে বিরতি নেব 2 মিনিট করে। লেটস গো। একদম সিম্পল ওয়ার্কআউট, আজকে আমাদের আর্ম বড় হয়ে যাবে। লেটস গো ব্রাদার। বাইসেপের সেকেন্ড ওয়ার্কআউট ইনক্লাইন ডাম্বেল কার্ল। ইনক্লাইন ডাম্বেল কার্ল করার সময় আমরা যে ভুলটা করি, আমরা খুব তাড়াতাড়ি রেপ দিই। এই রেপটা দেওয়া যাবে না এবং আমরা কাঁধ দিয়ে টানি। মিন্স আমি দেখাচ্ছি। সো আমরা শুরু করব। আমরা ডাম্বেলটাকে একটু আড়াআড়ি ধরলাম যাতে লাগে খুব ভালোভাবে। উপরে উঠাবো, এখানে 1 সেকেন্ড হোল্ড, দেন ধীরে নামবো। 1 2 3 4, উপরে উঠে ব্রিথ আউট। 5 6 7 8, ফিল করে মারতে হবে। 9, ও মাই গড, 10, ব্যথা পেলে যে ছাড়িয়ে দেবে এরকম না। 11, ও 12, ওকে। ইনক্লাইন ডাম্বেল কার্ল করবো 3 সেট। আমরা রেপ দেব 8টা থেকে 12টা, আর মাঝখানে বিরতি নিব আমরা 2 মিনিট করে। লেটস গো ব্রাদার, লেটস গো। বাইসেপের তৃতীয় ওয়ার্কআউট হ্যামার কার্ল। এটা আমাদের বাইসেপের শেষ ওয়ার্কআউট। সো হ্যামার কার্ল করার সময় আমরা একদম সোজা হয়ে দাঁড়াবো, কোর টাইট, বুক উঁচু, দেন ডাম্বেলটাকে উপরে আনবো এবং এখানে 1 সেকেন্ড হোল্ড করবো এবং ধীরে নামাবো। 1 1 2 2 3 3, উপরে ওঠার সময় ব্রিথ আউট। 4 4 5 5 6 6 7 7 8 8 9 9 10 10, ওকে। কষ্ট হচ্ছে। 11 11 12 12, ওকে। সো আমাদের ওয়েট মানে ওজন ডাম্বেল এমনভাবে নিতে হবে যে লাস্টের 2 সেট খুবই কষ্ট হয়। আমরা হ্যামার কার্ল করব 3 সেট। আমরা রেপ নিব 8টা থেকে 12টা, আর মাঝখানে বিরতি নিব আমরা 2 মিনিট করে। লেটস গো ব্রাদার। আমাদের ট্রাইসেপের প্রথম ওয়ার্কআউট ইজেড বার প্রেস। ইজেড বার প্রেস কীভাবে করে, আমরা আমাদের গ্রিপ 6 থেকে 8 ইঞ্চি এর ভিতরে নিব, নিয়ে দেন আমরা ফ্ল্যাট বেঞ্চে একদম শুয়ে যাব। শুয়ে আমরা যেটা করব, আমাদের লোয়ার চেস্টের নিচে এটাকে নিয়ে আসবো এবং ধীরে উঠাবো। 1 2, আমরা কোনোই আমাদের ট্রাইসেপ দিয়ে আমরা প্রেস করব। 3 4 5 6
7, 8, 9, 10, 11, 12. Oh my God. সো ব্রাদার, ট্রাইসেপ বড় করার জন্য আমরা এটা করব 3 সেট। আমরা রেপ দিব 8টা থেকে 12টা, আর মাঝখানে বিরতি নেব 2 মিনিট করে। লেটস গো ব্রাদার, লেটস গো। ওকে ব্রাদার, আমাদের ট্রাইসেপের দ্বিতীয় ওয়ার্কআউট স্কাল ক্রাশার। স্কাল ক্রাশার করার জন্য আমরা ইজেড বার নিলাম। ইজেড বার যখন নিব তখন আমরা এটা ক্লোজ গ্রিপ নেব। দেন আমরা এটাকে 6 থেকে 8 ইঞ্চি এই দূরত্বে নিলাম। দেন এটাকে ধরে ফ্ল্যাট বেঞ্চে বসে গেলাম এবং সুন্দর করে আমরা এটা নিয়ে শুয়ে গেলাম। শুয়ে এটা চোখ বরাবর ধরলাম, চোখ বরাবর ধরে দেন পিছনে নিয়ে গেলাম, নিয়ে একদম ফুল স্টিচ ফিল করে দেন আপ 1, ধীরে নামাতে হবে এবং ধীরে উঠতে হবে। 2, ফিল করে মারতে হবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ওকে, আরো দুটো মারব। ওয়াও, 12. Oh my God, oh my God. ওকে, সো ব্রাদার, আমরা স্কাল ক্রাশার করবো 3 সেট। আমরা রেট দেবো 8টা থেকে 12টা। 12টার পরও যদি একটা পারা যায়, দ্যাটস অসাম। দেন আমরা বিরতি নেব 2 মিনিট করে। লেটস গো। ওহু ব্রাদার, আমাদের ট্রাইসেপের শেষ ওয়ার্কআউট রোপ পুশ ডাউন। রোপ পুশ ডাউন করার সময় আমরা সোজা হয়ে গেলাম, কোর টাইট। দেন রোপটাকে ধরলাম, ধরে নিচে নামিয়ে নিয়ে আসলাম। দেন কোনোই এক জায়গায় স্থির, নিচে নামিয়ে রোপটা ছড়িয়ে দিলাম। 1, 2, 3, 4, ফিল করে মারতে হবে। 6, ধীরে নামাতে হবে এবং ধীরে উঠে যাবে। 8, 9, 10, ও ফিল করতেছে। 12, 13, 14, oh my God, 15, oh my God, oh yes. So আমার আর্মস আজ ফুল পাম্প, ফুল মোটা হয়ে গেছে। সো আমরা ট্রাইসেপ রোপ পুশ ডাউন করবো 3 সেট। আমরা রেপ দেবো 12টা থেকে 15টা, মাঝখানে বিরতি নেবো 1 মিনিট। লেটস গো ব্রাদার, লেটস গো। সো এটা ছিল আমার আজকে শেষ ওয়ার্কআউট। দেন কালকে দেখা হচ্ছে আমাদের ভিন্ন ব্যাক এবং চেস্ট নিয়ে। সো আনটিল নাও, হ্যাভ এ গুড ডে।